নকশি কাজ এমন একটা জিনিস শেষ হয়েও যেন শেষ হয় না, তাই না? যত সাজাবেন ততই ফুটে ওঠে এর সৌন্দর্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তাই আরও একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। তো এই কাজটির আমি টিউটোরিয়াল প্রথম পার্টে কিছু কাজ আপনাদেরকে করে দেখিয়েছিলাম। বিশেষ করে ফুলগুলো কিভাবে করেছি, 3D লুকে আমি ফুলগুলো করার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, মানে আমার কাছে আমার মনের শান্তি এই কাজগুলো করলে। তো আমার ছোট ছোট এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই কাজটা সম্পূর্ণ লুকটা আজকে নিয়ে এলাম। সম্পূর্ণ লুকটা কেমন হয়েছে তারই ভিডিও আজকে দেখতে পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো আমি এখানে ফুলগুলো আগের ভিডিওতে কিভাবে আমি ভরাট করেছি দেখিয়েছি। এখন লতা পাতা কলি যা কিছু আছে সবগুলো আপনাদেরকে ভরাট করে দেখাবো। তো এখানে আমি একটা চিকন টাইপের পাতা দিয়েছি, এটা একটু লম্বা টাইপের দিয়েছি। এখানে আমি প্রথমে ফিশবন স্টিচ দিয়ে সুন্দর করে ভরাট করে নিয়েছি। তারপর আউটলাইনে খুব সুন্দর করে একতার সুতা দিয়ে এখানে আমি বর্ডার লাইন ক্রিয়েট করে দিয়েছি। তারপর মাঝখানে কিছু আরও সুন্দর করে স্টিচ দিয়ে দিচ্ছি যাতে পাতাটা আরও একটু রিয়েলিস্টিক মনে হয়। আসলে পাতাগুলো যত সুন্দর করে এভাবে সাজানো যায় ততই রিয়েলিস্টিক মনে হয়, দেখতে খুবই ভালো লাগে। তো এখানে আমি কিছু কলি দিয়েছিলাম, তো কলিতে আমি কিছু ডাল দিয়েছিলাম, তার ডাল ফোড় দিয়ে ডালগুলো ভরাট করে নিচ্ছি। এখানে এই ফুলটিতেও যে একটা ডাল আছে সেটাও আমি সুন্দর করে ভরাট করে নিচ্ছি। তো এখানে আমি 2 তার সুতা ব্যবহার করেছি সম্পূর্ণ কাজটাতে। আর এখানে আমি দিচ্ছি কাশ্মীরি ভরাট। তারপর এখানে একটা ছোট্ট কলি ছিল, কলিটাও আমি ভরাট করে নিচ্ছি বেবি পিঙ্ক কালার সুতা দিয়ে। এই কালারটা আমার খুবই ফেভারিট। তো তারপর এটাতেও দিয়েছিলাম আমি কাশ্মীরি ভরাট। তারপর দুপাশে 2টা লং ফ্রেঞ্চ নট দিয়েছিলাম। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল কলিটি, মানে সদ্য ফোটা একটা সুন্দর ছোট্ট কিউট কলি। তারপর আমি কলিটার চারপাশে একটু আউটলাইন করে দিয়েছিলাম খয়েরি কালারের সুতা দিয়ে, যেহেতু ফুলটা একটু হালকা কালারের সুতা করেছি। তারপর আমি এখানে আউটলাইনটা গাঢ় কালার রাখার চেষ্টা করেছি। এই তো আমার ফাইনাল লুকটা। তো আমার আজকের কাজটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন এরকম ডিজাইনের নকশি কাজ দেখার জন্য সবাই অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবেন। লেজি টেজি স্টিচ দিয়ে আমি এখানে খুব সুন্দর করে একটা বর্ডার লাইন ক্রিয়েট করছি। এই বর্ডার লাইনটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর আর একেবারে ইউনিক। আপনারা আপনাদের ওড়নার পাড়ে বা জামার নিচের দিকে বা ছোট বাচ্চাদের জামার নিচের দিকে এটা দিতে পারেন।